নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বিহারের মৃত ভোটাররা কথা বলছেন, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে প্রমাণ করছেন তারা জীবিত। এসআইআর এ বেশি বাদ পড়েছে এসসি থেকে শুরু করে এসটি, ওবিসি, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা। আগে ভোটাররা সরকার নির্বাচন করত, এখন সরকার ভোটার নির্বাচন করছে। এসআইআর এ বেশি বাদ পড়েছে এসসি, এসটি, ওবিসি, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা। আর এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, আগে ভোটাররা সরকার নির্বাচন করত, এখন সরকার ভোটার নির্বাচন করছে। আর জানবো নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমায় পাটা। শুভাঙ্গী, এসআইআর নিয়ে তুমুল বিতর্ক, অভিযোগ, এমনকি হাইকোর্ট নয় সুপ্রিম কোর্টেও মামলা চলছে এবং সেখানে হিয়ারিংয়ের পর হিয়ারিং চলছে এবং তাতে নির্বাচন কমিশন রীতিমতো চাপে। নির্বাচন কমিশন এসআইআর, বিহারে যে এসআইআর করছে তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে, তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। এবার যে প্রশ্ন উঠে গেছে সেটা কিন্তু আরও মারাত্মক। এটা হচ্ছে যে নির্বাচন কমিশন যে এসআইআর এ প্রথম যে ড্রাফট লিস্ট, ভোটার লিস্ট প্রকাশ করেছে, সেই ড্রাফট ভোটার লিস্টে 65 লক্ষ ভোটার বাদ গেছে, তার মধ্যে প্রায় 22 লক্ষ ভোটার মৃত বলে দেখানো হয়েছে। এবং সেখানে তারপর সুপ্রিম কোর্ট অর্ডার দেয় যে নির্বাচন কমিশনকে এই মৃত্যু যে ভোটার তালিকা তা প্রকাশ করতে হবে এবং তার কারণ দেখাতে হবে। যারা মৃত তারা যাদের বাতিল গেছে, মৃত বা অন্যত্র চলে গিয়েছে, তার কারণগুলো দেখাতে হবে। এবং এখন যে গ্রাউন্ড জিরো রিপোর্ট, অর্থাৎ যে বাস্তব ছবি উঠে আসছে এবং সেটা সংবাদ মাধ্যমের ছবি, আমরা AAA মিডিয়া তাদের সৌজন্যে যে ছবি দেখতে পাচ্ছি, বা সাংবাদিক অজিত আঞ্জুম তিনি যে রিপোর্টিং করছেন, যা এই মুহূর্তে ভাইরাল, যে সেখানে গ্রাউন্ড জিরো রিপোর্টে দেখা যাচ্ছে যে বিহারে মৃত ভোটাররা তারা সাংবাদিকের সঙ্গে, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন। অর্থাৎ যাদের মৃত বলে দেখানো হয়েছে তারা কথা বলছেন মিডিয়ার সঙ্গে, এবং এই যে তারা জীবিত তা এই মিডিয়ার সঙ্গে কথা বলে প্রমাণ করার চেষ্টা করছেন। এবং শুধু তাই নয়, তুমি যদি দেখো তাহলে এই যে নির্বাচন কমিশনের যে এসআইআর নিয়ে যে প্রথম যে ড্রাফট লিস্ট বেরিয়েছে, ভোটার ড্রাফট লিস্ট, তাতে কিন্তু এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষদের নাম বেশি করে বাদ গেছে, মহিলাদের নাম বেশি করে বাদ গেছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের এই যে ভোটার লিস্টে মৃত যাদেরকে ঘোষণা করেছে তাদের মধ্যে অনেকেই জীবিত এবং তারা যে জীবিত তা প্রমাণ করার চেষ্টা করছেন। এবং শুধু তাই নয়, এখানে বিরোধীদের অভিযোগ যে আগে নির্বাচনের মাধ্যমে ভোটাররা সরকার ঘোষণা করতেন, সরকার নির্বাচন করতেন, অর্থাৎ সরকার নির্বাচন করতেন ভোটাররা, আর এখন এই এসআইআর করে বিজেপি আসলে ভোটার নির্বাচন করছে, অর্থাৎ সরকার নির্বাচন করছে কারা ভোট দিতে পারবে, কারা ভোট দেবে না। এবং তুমুল বিতর্ক চলছে এই নিয়ে, এসআইআর নিয়ে, এবং তার যে ড্রাফট যে লিস্ট এসেছে সেই ড্রাফট লিস্টের নিয়েও অনেক অভিযোগ জমা পড়তে শুরু করেছে। প্রচুর মানুষ বা ভোটার যারা 18 বছর হয়েছে সদ্য, যারা ভোটার লিস্টে, তাদের ড্রাফট লিস্টে তাদের নাম আসেনি, তারা আবেদন করতে শুরু করেছে এবং তাদের যে আবেদনগুলো সেটা দ্রুত হচ্ছে না। যেখানে 1 লক্ষের বেশি আবেদন হয়েছে এবং সময় এগিয়ে আসছে ফাইনাল লিস্ট বের করা, তারা সেখানে দেখা যাচ্ছে 7 থেকে 8 হাজার এক সপ্তাহে নাম এনলিস্টেড হচ্ছে। সেই জায়গায় এখন যে ছবিটা উঠে আসছে যে মৃত ভোটাররা তারা সংবাদ মাধ্যমের সামনে কথা বলছেন এবং তারা জীবিত প্রমাণ করার চেষ্টা করছেন। আর সবথেকে দুঃখের কথা, যেখানে বিরোধীদের মত অনুযায়ী যে বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায় বা যারা এসসি, এসটি, ওবিসি রয়েছেন তাদের নাম বাদ গেছে, আর সেই রিপোর্ট গ্রাউন্ড জিরো রিপোর্ট উঠে আসছে সংবাদ মাধ্যমে। অনেক ধন্যবাদ নিমাইদা, নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পাটা। অর্থাৎ নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার পর যাদেরকে মৃত বলে ঘোষণা করছেন তাদের সঙ্গেই কিন্তু সাংবাদিক কথা বলছেন।